স্টার্ট করছি। তো আজকে আমরা করব যেটা পার্টনারশিপের একটা নতুন টপিক, ঠিক আছে, যেখানে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও কখন হয়? যখন কোনো পার্টনার অ্যাডমিশন করলো বা কোনো পার্টনার রিটায়ারমেন্ট করলো, ঠিক আছে, বা অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট দুটো একসাথে হলো, তো সেই জায়গায় আমরা কি করব? প্রফিট শেয়ারিং রেশিও ক্যালকুলেশন করতে হবে। সেটা আফটার অ্যাডমিশনও হতে পারে, বিফোর অ্যাডমিশনও হতে পারে, আফটার রিটায়ারমেন্টও হতে পারে। সেটা কোশ্চেনে কি করতে হবে, কোশ্চেনে তোমাকে সেটা স্পেসিফিক্যালি বলে দেবে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্টসের সেরকম কোনো ইমপ্লিকেশন নেই এই চ্যাপ্টারে, পুরোটাই ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন। ঠিক আছে, আর পার্টনারশিপের বেসিক আইডিয়া আগের চ্যাপ্টারে করিয়ে দিয়েছে মোটামুটি, পার্টনারশিপের বেসিক কী কী জিনিসগুলো থাকে। ঠিক আছে, তো আজকে এখান থেকে আমরা বেসিক কিছু অঙ্ক করব, করলে জিনিসটা ক্লিয়ার আমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো একটা অঙ্ক দেখি। কোশ্চেন নাম্বার 1টা দেখো কি বলেছে, কি বলছে পড়ো। A and B were partners in a firm sharing profit and loss। দেখতে পেয়েছো অঙ্কটা? sharing profit and loss in the ratio of 3:2। they admit C into partnership। C কে পার্টনারশিপে নিয়েছে with 1/6 share of in future profit। ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তোমাকে এখান থেকে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বের করতে হবে। ঠিক আছে, তো আগে ওদের রেশিও কত ছিল? 3:2। আর নতুন যে পার্টনার আসছে কত অংশের জন্য আসছে? 1/6 শেয়ারের জন্য আসছে। তো নিউ প্রফিট শেয়ারিং রেশিও বের করতে তোমাকে হবে। ওকে, চলো। কোশ্চেন নাম্বার এখানে জাস্ট নোট, যেহেতু আমার বই নয় তাই আমি নাম্বারটা দিতে পারছি না, আমি এখানে 1 নম্বর দিয়ে শুরু করছি। 1 নম্বর, ওকে। তো উপরে লিখবো ক্যালকুলেশন অফ, লেখো প্রত্যেকে। new profit sharing ratio। ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও। ওকে, আন্ডারলাইন করে দাও। কে কে পার্টনার ছিল? পার্টনার ছিল কে কে? এ আর বি। ওকে, তাহলে উপরে লেখো এ, এক লাইন ছেড়ে বি, তারপর সি। ওকে, তো সি যে নতুন পার্টনারশিপে যে সি জয়েন করেছে, সি কত অংশের জন্য জয়েন করেছে? সি জয়েন করেছে 1/6 অংশের জন্য। তাহলে সি এর ঘরে কত লিখবো? 1/6। তাহলে সি যদি 1/6 হয় তাহলে রিমেনিং পোর্শন কত হবে? দুজন পার্টনার ছিল, নতুন একজন পার্টনার এসে ঢুকেছে, তো যে ঢুকেছে তাকে বলছে 1/6 শেয়ার সে পাবে। তাহলে বাকি কতটা পড়ে থাকবে? বাকি কত অংশ পড়ে থাকবে? হ্যাঁ, 5/6। তাহলে নিচে লেখো রিমেনিং শেয়ার -1/6।
তাহলে 1 - 1/6 করলে কত হচ্ছে? যদি এলসিএম করো 6 হয়, এটা করলে কত হচ্ছে? 6 - 1 দ্যাট ইজ 5/6। ঠিক আছে, আর এই 5/6টা কার মধ্যে ভাগ হবে? এ আর বি এর মধ্যে ভাগ হবে। ওকে, তাহলে কত হবে? 5/6 ইন্টু কোন রেশিওতে ভাগ হবে? এ আর বি এর যে রেশিও ছিল, এ আর বি এর রেশিও কত ছিল? 3:2। তাহলে ভাগ হবে কোন রেশিওতে? 3/5, আর ওর হয়ে যাবে 5/6 ইন্টু 2/5। কত হচ্ছে? 3 × 5 = 15, 15/30, 5 × 2 = 10, 10/30। ওকে, যেহেতু সব কটার নিচে 30 আছে, এরও নিচে 30 আছে, এরও নিচে 30 আছে, ঠিক আছে, তো এরও নিচে 30 করতে হবে। 30 করতে গেলে কি করতে হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ওপরেও 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, নিচেও 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে কত হলো? 5/30। বুঝতে পারলে কি করলাম? যেহেতু সবার নিচে 30 আছে, তো একেও নিচে 30 করতে হবে। 30 করতে গেলে কি করতে হবে? ওপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো সেম সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে ওপরেও 5 দিয়ে গুণ, নিচেও 5 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? 5/30। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত এলো? নিউ, নিচে লেখো, নিউ প্রফিট শেয়ারিং রেশিও 15:10:5। তাই হচ্ছে তো, 15:10:5, অথবা দ্যাট ইজ 5 দিয়ে সব কটায় কাটাকুটি করো, 3:2:1। ওকে, তাহলে সিম্পল জিনিস। ওকে, নেক্সট করব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে কি বলে দেওয়া আছে দেখো। কোশ্চেন নাম্বার 2 বলছে ABC were partners in a firm sharing profit and ratio loss in the ratio of 3:2:1। তাহলে দুজন পুরোতম পার্টনার ছিল, যাদের রেশিও ছিল 3:2:1। দে অ্যাডমিট ডি কে ওরা অ্যাডমিট করেছে ফর 10% প্রফিট। তাহলে ডি 10% প্রফিট পাবে। ওকে, ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও। তোমাকে এখান থেকে বের করতে হবে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বের করতে হবে। ওকে, পরে যাক অঙ্কটা। হেডিং করবে ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও। ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও। কে কে পার্টনার ছিল? এ বি সি। তো নিচে নিচে নামগুলো লেখো, এ বি সি, আর লাস্টে কে এলো? ডি। তার নিচে লিখবে ডি। ওকে, তো সবার প্রথম আমাকে বের করতে হবে ডি কত অংশ পাচ্ছে। সেখানে ডি কত অংশ পাচ্ছে? 10% প্রফিট। 10% প্রফিট মানে আমি বলতে পারি 100 টাকা যদি প্রফিট হয়, তাহলে কত টাকা প্রফিট পায়? 10 টাকা। তা আমি এখানে লিখতে পারি
10/100, 10% তাই বোঝায় তো। তাহলে রিমেইনিং পোর্শন কত পড়ে থাকে নিচে লেখো। রিমেইনিং শেয়ার কত হবে? বা তুমি একটা কাজ করতে পারো, নইলে এই 10/100 যেটা আছে এটাকে তুমি আরেকটু সিম্পলিফাই করে 1/10 করে নিতে পারো। नहीं समझ में आया? এই যে 10/100 তো আছে, এটাকে যদি আরেকটু উপর থেকে একটা করে শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দাও, এটা কত হয়ে গেল? 1/10। তো 10/100 যা 1/10 ও তাই। তাহলে রিমেইনিং শেয়ার কত হবে? 1 - 1/10। তো 1 - 1/10 করলে কত হয়? 9/10। আমি আর দেখালাম না বিয়োগটা কিভাবে হলো। 1 - 1/10 করলে হয় 9/10। ঠিক আছে, দেখিয়ে দেবো বিয়োগটা, দেখিয়ে देवो কিভাবে হলো 9/10টা। हाँ 1 - 1/10 इसका क्या होता है? नीचे एलसीएम करो, 10 এর এলসিএম করলে কত হয়? 10 হয়। তো 10 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 10। আর সেই 10 কে 1 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10 হচ্ছে। আবার এখানে 10 কে 10 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হয়? 1। 1 কে 1 দিয়ে গুণ করো 1, তাহলে 10 - 1 দ্যাট ইজ 9/10। তো ব্যালেন্স কত রইল? 9/10। তো এই 9/10 যেটা আছে সেটা কাদের মধ্যে ভাগ হবে? এবিসি। কোন রেশিওতে? 9/10, 9/10, 9/10 ইন্টু এদের রেশিও কত ছিল? 3:2:1। তাহলে প্রথম জনের ভাগ কত হবে? 3/6। পরের জন্য কত হবে? 2/6। তারপরের জন্য কত হবে? 1/6। তাহলে ফাইনালি কত এলো? 3 - 9 = 27, 27/60, 9 - 2 = 18, 18/60, 9 × 1 = 9, 9/60। আর ডিটাকে কি করব? ডিটা তো 1/10 আছে, তো সবার নিচে তো 60 আছে, তো ডি কে 60 করতে গেলে কি করতে হবে? 6 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে ইন্টু 6/6, তাহলে 6/60, 6/60। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত হবে? নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলো কত হবে? 27, 18, 9, 6। 27, 18, 9, 6। ওকে, এবার ওটাকে তুমি আরেকটু ভাগ করে দিতে পারো। অতএব যদি তুমি 3 দিয়ে ক্যাটাগরি করে দাও সব কটাকে, তাহলে কত হচ্ছে? 3 - 9 = 27, 3 - 6 = 18, 3 - 3 = 9, 3 - 2 = 6, 9632। তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত এলো? 9632। ওকে, 2 নম্বরটাও হয়ে গেল। একবার দেখে নাও কোনো ডাউট আছে কিনা 2 নম্বর অঙ্কটায়। আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল, যাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল কত? 5:3। যারা জেডকে অ্যাডমিট করেছে, জেডকে যখন অ্যাডমিট করছে, জেড এর প্রফিট শেয়ারিং রেশিও কত? 1/10। এই 1/10টা জেড তো দুজন স্যাক্রিফাইস করেছে তবে না গিয়ে জেড পেয়েছে। দুজন স্যাক্রিফাইস করেছে তবে তো গিয়ে জেড পেয়েছে।
তো দুজন কত স্যাক্রিফাইস করেছে? 1/10 দুজনে মিলিয়ে। এবার এই 1/10টা কোন রেশিওতে স্যাক্রিফাইস করেছে? দুজনে ইকুয়ালি। তারপর তোমাকে চেয়েছে প্রফিট শেয়ারিং রেশিওটা কত হবে। চলো ট্রাই করো। কোশ্চেনটা বুঝতে পেরেছিলে তো? আমি করে দিচ্ছি। হেডিং করো উপরে ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও। ওকে, কে কে পার্টনার ছিল? এক্স ওয়াই জেড। তো প্রথমে লেখো এক্স, তার নিচে ওয়াই, তার নিচে জেড। ঠিক আছে, জেড কত অংশের জন্য এসছে? 1/10। তাহলে জেডের ঘরে কত বসবে? 1/10। ঠিক আছে, এই 1/10টা কে কে ছেড়ে দিচ্ছে? তাহলে এক্স এর আগের রেশিও কত ছিল? 5/8, 3/8, তাই ছিল তো? লেখো এক্স এর 5/8 আর ওয়াই এর হবে 3/8। বা এরা যখন এখান থেকে যখন কোনো কিছু ছাড়বে, এদের এখান থেকে কি মাইনাস হবে আর এখানে প্লাস হবে, কিন্তু অলরেডি প্লাস হয়ে এই ফিগারটা এসছে, তো আলাদা করে আমার প্লাস করার দরকার নেই, শুধু কি করতে হবে? এক্স আর ওয়াই এর মাইনাস করতে হবে। এবার কোশ্চেন হচ্ছে এক্স কতটা ছেড়েছে, ওয়াই কতটা ছেড়েছে? কতটা ছেড়েছে? মাইনাস 1/10 যা ছিল তার হাফ, আর ওয়াই এর 1/10 ছিল তার হাফ। 1/10 টোটাল পেয়েছে, তার অর্ধেক অর্ধেক দিয়েছে। তো অর্ধেক মানে কত? 1/2। তাহলে ফাইনালি এক্স এর ইকুয়েশনটা কি দাঁড়ালো? 5/8 মাইনাস 1/10 ইন্টু 1/2। 1/2 ইকুয়ালি বলেছে তো। বা ইকুয়ালিটা কার? যে টাকাটা জেড পেয়েছে সেইটা ইকুয়ালি। জেড কত টাকা পেয়েছে? 1/10। তাহলে 1/10কে যদি ইকুয়ালি যদি ডিস্ট্রিবিউট করো তাহলে কত হবে? 1/10কে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো তাহলে কত হবে? 1/10 ইন্টু 1/2। 5 টাকাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে বলেছে, তো কিভাবে করবে? 5 ইন্টু 1/2। তাহলে 1/10কে যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হলে কি করবে তুমি? 1/10 ইন্টু 1/2। এবার এক্স এরটাকে সিম্পলিফাই করো। এক্স এরটা সিম্পলিফাই করলে কত আসছে? 5/8 মাইনাস 1/10
20, ওয়াইটাকে করো 3/8 মাইনাস 1/20, ওকে। এবার 8 আর 20 এলসিএম করো। 8 আর 20 এলসিএম করলে কত হয়? এলসিএম পারো তো করতে, না ভুলে গেছো? দেখে নাও কিভাবে করতে হয়। আমাকে কার কার এলসিএম করতে হবে? 8 আর 20, তাহলে 8 আর 20 কত দিয়ে ভাগ হয়? 4 দিয়ে হয়। 4 2 8, 4 5 20, তাহলে এলসিএম করলে কত হচ্ছে? 4 × 2 × 5, 4 2 8, 5 আছে 40। ওকে, তাহলে কত হলো? এলসিএম 40, তাহলে এখানে কত হবে? নিচে 40। ওপরে যে বিয়োগফল যেটা করছি সেটা 5/8 মাইনাস 1/20, ওটাকে যদি আমি বিয়োগ করি তাহলে নিচে কত হবে? এলসিএম 40 হবে। এবার 8 দিয়ে 40কে ভাগ করো, কত হয়? 8 দিয়ে 40কে ভাগ করলে 5 হয়। 5 দিয়ে 5কে গুণ করো, 25। 20 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 2। 2 দিয়ে 1কে গুণ করো, 2, তাহলে কত হচ্ছে? 23/40। সেম ভাবে পরেরটা করি। ফাইনাল উত্তর বলবে। ফাইনাল উত্তর কত আসছে? পরেরটা বিয়েরটা, এই ওয়াইয়েরটা সবার হয়েছে 13/40। এসছে সবার? হ্যাঁ বলো। তাহলে এক্স এর কত এলো? 23/40। ওয়াই এর কত এলো? 13/40। এবার জেডটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? তলায় তো 40 করতে হবে, তো তলায় কত আছে? 10। 10কে 40 করতে গেলে কি করতে হয়? 4 দিয়ে গুণ করতে হয়, তো 4/4 দিয়ে গুণ করে দাও, তাহলে ফাইনাল অ্যান্সার কত আসবে? 4/40। তাহলে নিউ রেশিও কত এলো? নিউ প্রফিট শেয়ারিং রেশিও কত হবে? 23:13:4। 23:13:4। দেখে নাও কোনো ডাউট আছে কিনা। সিম্পল ম্যাথমেটিক্স ছিল। ওকে, চলো নেক্সট। क्वेश्चन नंबर 4। এই অঙ্কটা নিজেরা করবে, আমি ডিকটেট করে দিচ্ছি। ABC আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লস 2:2:1।
ঠিক আছে। অ্যাডমিটেড ডি, ডি অ্যাডমিশন হচ্ছে কত অংশের জন্য? 1/8 শেয়ার, হুইচ আর অ্যাকোয়ার্ড এন্টায়ারলি ফ্রম এ, এন্টায়ারলি মানে পুরোটা, পুরোটা কে দিচ্ছে? এ দিচ্ছে। ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও, তোমাকে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বের করতে হবে। ঠিক আছে, চলো বের করো। আরেকবার বলে দিচ্ছি, 3 জন পার্টনার ছিল, রেশিও ছিল 2:2:1। ডি এসছে কত অংশের জন্য? 1/8। এই ডি এর পুরো টাকাটা কে দিচ্ছে? এ, মানে পুরো ভাগটা এর থেকে যাচ্ছে। তোমাকে এখান থেকে বের করতে হবে প্রফিট শেয়ারিং রেশিও। চলো করি অঙ্কটা, হেডিং করো ক্যালকুলেশন অফ নিউ পিএসআর প্রফিট শেয়ারিং রেশিও। কে কে পার্টনার আছে? তাহলে প্রথমে এ, বি, সি, ডি। ঠিক আছে, ওকে। ডি কত অংশের জন্য এসেছিল? 1/8। তাহলে ডি এর ঘরে কত বসবে? 1/8। ডি এর ঘরে কত বসবে? 1/8। এ বি সি এর রেশিও কত ছিল? 2/5, 2/5, 1/5 ABC এর ছিল। তো এই যে 1/8 যেটা দিচ্ছে সেটা কে দিচ্ছে? এ। তাহলে এর থেকেই মাইনাস হওয়া উচিত, মাইনাস করে দাও 1/8। ওকে, বাকিতে কিছু হবে না। তো এলসিএম করো, 8 আর 5-এর এলসিএম করলে কত হয়? 40। 5 দিয়ে 40-কে ভাগ করলে হয়, 5 দিয়ে 40-কে ভাগ করলে কত হয়? 8। তাহলে 8 দিয়ে 16, 8 দিয়ে 40-কে ভাগ করলে হয় 5, 5-এ 5, 16 থেকে 5 বাদ দিলে 11, 11/40, 2/5, 1/5, 1/8 এসছে এই অবধি সবার। এর কত এসছে? 11/40, বি এর 2/5, সি এর 1/5 আর ডি এর 1/8। এবার সবার নিচে 40 করতে হবে। তাহলে বি কে কত দিয়ে গুণ করবো? 8 দিয়ে গুণ করলেই হয়ে যায়, 8/8। সি কে 8/8 আর ডি কে 5/5। তবে তো নিচেটা 40 আসবে। প্রথমে এটা 40 করাই আছে, 5-কে 40 করতে গেলে কি করতে হবে? 8 দিয়ে গুণ, তাহলে নিচে 8 মানে উপরেও 8। এখানেও 5-কে 40 করতে গেলে 8 দিয়ে গুণ, নিচে 8 মানে উপরেও 8। আর ডি কে 40 করতে গেলে, এই 8-কে 40 করতে গেলে 5 দিয়ে গুণ, নিচেও 5 উপরেও 5। তাহলে ফাইনাল অ্যান্সার 8 দুগুণে 16/40, 8/40, 5/40। তাহলে নিউ পিএসআর কত হবে? 16 হবে না, প্রথমে 11, 11:16:8:5, 11:16:8:5। 11:16:8:5। চলো নেক্সট, 5 নম্বর কি দিয়েছে পড়ো। বলছে পি অ্যান্ড কিউ আর পার্টনার্স শেয়ারিং প্রফিট
2:1. They admit R into partnership, giving him 1/5 share, which he acquired from P and Q. তাহলে টোটাল কত পাবে? 1/5 পাবে, যেটা কার কার কাছ থেকে নেবে? পি আর কিউ এর কাছ থেকে নেবে। কোন রেশিওতে নেবে? পি আর কিউ এর কাছ থেকে 1:2 এর রেশিওতে। ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও করো। পাঁচ নম্বর অঙ্ক তো? ক্যালকুলেশন অফ সব নিউ পিএসআর। কে কে পার্টনার ছিল? কে কে পার্টনার ছিল? পি কিউ আর। ঠিক আছে, এ অবধি তো করা যেত। কত মানে ইজি অঙ্ক দেখো। পি কিউ আর পার্টনার ছিল, আর এসছে, আর কত অংশের জন্য এসছে? 1/5। তাহলে আর এর ঘরে তো সোজা সাপটা 1/5 বসেই যাবে। এই 1/5টা আর দিচ্ছে। আগে একটা অঙ্ক করেছিলাম যেখানে বলেছিল ইকুয়ালি, তো পি আর কিউ এর রেশিও কত ছিল? 2/3 1/3। এখান থেকে ওটা মাইনাস হবে তো। কতটা মাইনাস হবে? এই যে 1/5 শেয়ার যেটা দিচ্ছে সেটা ভাগ হচ্ছে 1:2 রেশিওতে। তাহলে 1/3 এটা পি এর ঘরে, আর কিউ এর ঘরে কত হবে? 1/5 ইন্টু 2/3। ওকে, -1/3 কেন হবে? টোটাল শোনো, পি কত টাকা পাচ্ছে? এই পি বলছি তোমার, আর 1/5 তো। এই 1/5টা কে কে দেবে? পি আর কিউ দেবে তো। তো এই 1/5 এর মধ্যে পি কতটা দিচ্ছে? 1/3। তো তাহলে টোটাল 1/5 এর 1/3 দিচ্ছে পি, আর কিউ কতটা দেবে? 1/5 এর 2/3। এবার সিম্পলিফাই করে দাও। সিম্পলিফাই করলে কেমন আসে? 2/3 মাইনাস 1/15, তাই তো? ওটা কত আসছে? 1/3 মাইনাস 2/15। 3 আর 15 এলসিএম করলে কত হয়? 15ই হয়, তাই তো? দেখে নাও একবারে করে, না বুঝতে পারলে। 3 আর 15 এলসিএম করলে কত হয়? দেখে নাও কিভাবে করতে হয়। 3 আর 15, 3 দিয়ে ভাগ হয়, 3 একে 3, 3 5 15, 3 আর 15, 3 5 15, 3 আর 5 15, 45 হয় না কিন্তু। ঠিক আছে, সব জায়গায় গুণ হয় না, কিছু কিছু জায়গায় ফ্যাক্টর করতে হয়। তাহলে 15 এলসিএম হচ্ছে। 15 এলসিএম হলে 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? 5। 5 2 10, 5 দিয়ে 15কে ভাগ করলে 1, 15 একে 15। তাহলে ফাইনালি অ্যান্সার কত আসছে বলো? পি এর কত আসছে? 5 কি করে আসছে গো? এলসিএম কত হয়? 15 হয় তো। 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 5 2 10, 5 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 একে 1, তো 10 মাইনাস 1 করলে 9/15 হচ্ছে। তো 9/15 হচ্ছে তো। কি উল্টো পাল্টা বলছো? এসছে 9/15।
ওকে, এবার কিওয়ার্ডটা করি। কিওয়ার্ডটা কত হবে? এলসিএম করলে কত হয়? 15 হয়। 3 দিয়ে করলে 5 মাইনাস 2, 5 থেকে 2 বাদ দিলে 3, 3/15। তাহলে একে 15 করতে গেলে কি করতে হবে? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? ওপরেও 3 নিচেও 3, তাহলে কত হলো? 3/15। তাহলে নিউ পিএসআর কত হবে? 9:3:3, দ্যাট ইজ 3:1:1। ঠিক আছে, চলো, সোজা অঙ্ক ছিল। কোশ্চেন নাম্বার 6। সিক্সে কি বলছে? এবিসি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লস কোন রেশিওতে? 3:2:2। দে অ্যাডমিট ডি অ্যাজ আ নিউ পার্টনার। তাহলে ডি কে কত অংশ দিচ্ছে? 1/5। এই 1/5টা কার কার থেকে নেবে? এ, বি আর সি এর কাছ থেকে নেবে। কোন রেশিওতে নেবে? 2:2:1। তোমাকে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বের করতে বলেছে। চলো করো। ক্যালকুলেশন অফ নিউ প্রফিট শেয়ারিং রেশিও কার কার হবে? এ, বি, সি আর ডি। ডি কত অংশের জন্য এসছে? 1/5। তাহলে ডি এর ঘরে বসবে 1/5। এ, বি, সি এর রেশিও কত ছিল? 3:2:2। তার মানে 3/7, তাই তো? 2/7, 1/7। এখান থেকে মাইনাস হয়ে যাবে। কতটা মাইনাস হবে? 1/5 এর কতটা এ দিচ্ছে? 1/5 এর মধ্যে কতটা এ কতটা দিচ্ছে? 2/5। কারণ 1/5টা ভাগ হবে কোন রেশিওতে? 2:2:1। তাহলে 2/5। পরেরটা 1/5 এর 2/5 আর লাস্ট জনের 1/5 এর 1/5। তাহলে ফাইনাল এটা কত আসছে? 3/7 মাইনাস 2/, সি এরটা 1/5 ছিল, 1/5টা ভাগ করবে 2:2:1 অনুপাতে। ও সরি, 3:2:2, সরি, এটা 2 করে ফেলেছি আমি, সরি। 2/7 হবে। তাহলে এটা কত আসছে? 2/7 মাইনাস 2/25। লাস্টেরটাও হবে 2/7 মাইনাস 1/25। তাহলে 7 আর এলসিএম এ লসাগু হয় না, গুণ করে দিতে হবে। 7 আর এলসিএম কে গুণ করে দাও, কত হয়? 7 আর 25 কে 100, 175। তো 175 কে আমি যদি ভাগ করি, 175 ডিভাইডেড বাই 7, 25 হচ্ছে। 3×25 75 মাইনাস 175কে 25 দিয়ে ভাগ করো, 7, 7×2 14, তাই তো? তাহলে 75 থেকে 14 বাদ দিলে কত হয়? 61/7।
175, পরেও এলসিএম কত হবে? 175ই হবে। 75কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 175 ডিভাইডেড বাই 7, 25, 25 দিয়ে 50 মাইনাস 175কে 25 দিয়ে ভাগ করো, 7, 7 দিয়ে 14, 50 থেকে 14 বাদ দাও, 36, 36 বাই 175, লাস্টেরটাও করো, বলো একটু কত আছে? 175 নিচে, উপরে কত আসবে? 50 মাইনাস 7, 43, 43 বাই 175, আর লাস্টেরটাকে তলায় 175 করতে হবে 35 দিয়ে, তাহলে 35 বাই 35, তো ফাইনালি কত হলো? 35 বাই 175, তাহলে নিউ পিএসআর কত হবে? নিউ পিএসআর 61/36/43/35। ঠিক আছে, করো না সবাই করো। চলো 6 নম্বর হয়ে গেল। নেক্সট 7 নাম্বার। 7 নম্বরে কি বলছে পড়ো। এবি ওয়ার পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট কত? 3:2 রেশিও। দে অ্যাডমিট সি ফর 3/7 for which he took 27 from A and 17 from B. Calculate new profit. এটা তো আরো সোজা করে দিয়েছে। Calculate new profit sharing ratio করো, করে ফাইনাল অ্যান্সার বলো কত আসবে। নিউ পিএসআর, তাই তো? কে কে পার্টনার আছে? এ বি সি, ঠিক আছে, তো সি এসছে তো। আচ্ছা, টোটাল এর কত শেয়ার ছিল? 3/5, আর বি এর কত ছিল? 2/5। সি কত অংশের জন্য এসছে? তাহলে সি এর ঘরে তো 3/7 বসেই যাবে। এই 3/7 থেকে 3/7 এর মধ্যে এ কতটা দিচ্ছে? 2/7, আর বি কতটা দিচ্ছে? 1/7। তো সিম্পলি এর থেকে মাইনাস হয়ে যাবে 2/7, বি এর থেকে মাইনাস হয়ে যাবে 1/7, আর সি এর ঘরে কিছু হবে না, কারণ এই 2/7 আর 1/7 যোগ করলেই কত আসে? 3/7। অলরেডি আমি 3/7 লিখে দিয়েছি। 5 আর 7 এলসিএম, এ তো গুণ করতেই হবে, ভাগ তো করা যাবে না। তাহলে 5 7 35, 5 দিয়ে করলে 7, 3 7 21, 7 দিয়ে 35 ভাগ করলে 5, 5 দিয়ে 10, 21 মাইনাস 10, তাহলে কত হচ্ছে? 11/35। 5 দিয়ে ভাগ করলে 7, 7 দিয়ে 14, 7 দিয়ে করলে 5, 5 একে 5, 14 থেকে 5 বাদ দিলে 9, 9/35। আর এখানে 35 করতে গেলে কি করতে হবে? 5 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাহলে 15/35। তাহলে নিউ পিএসআর কত হবে? 11:9।
9:15। ठीक है, नेक्स्ट नौ নম্বর, 9 না 8 না, চলো 8 করি। কি বলছে? ABC were partners in a firm sharing profit and loss 3:3:2. They admitted D as a new partner for 4/7 profit. D acquiring his share 2/7 from A, 1/7 from B and 1/7 from C. ये तो आरो सोचा दिए। Calculate new profit sharing ratio। পারবে তো করতে? তাহলে এটা আমি আর কপিতে করছি না, পুরো অ্যান্সার বলো। पाँच 13 6 32। ये तो बोले ही दिए। ওই টিএস গ্রেভালের হয়ে গেছে তো সবার। এবার কোনটা করবো? 9টা। চলো 9টা পড়ি। বলছে রাধা আর রুক্মিণী আর পার্টনার্স ইন আ ফার্ম sharing profit 3:2. They admit Gopi as new partner। ঠিক আছে, গোপী এসছে। রাধা সারেন্ডার, ভালো করে বোঝো এখানে ওয়ার্ডটা কি বলে, সারেন্ডার 1/3 অফকে আন্ডারলাইন করো। ও তুমি আন্ডারলাইন করতে পারবে না, ডিজিটালি আছে। 1/3 শেয়ার দিচ্ছে, মানে রাধার যা শেয়ার তার 1/3 ছেড়ে দিচ্ছে গোপীর নামে। আর রুক্মিণীও দেখো ছেড়ে দিচ্ছে কত, 1/4 শেয়ার গোপীর নামে। ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, দেখি এটাকে পারে করতে। টোটাল রাধা আর রুক্মিণীর প্রফিট শেয়ারিং ছিল 3:2। গোপী এসছে, তো রাধা কিছুটা ছাড়ছে, রুক্মিণী কিছুটা ছাড়ছে। তো রাধা কতটা ছাড়ছে? রাধার যা শেয়ার তার 1/3 ছাড়ছে, রুক্মিণীর যা শেয়ার তার 1/4 রুক্মিণী ছাড়ছে। আর যারা রাধা আর রুক্মিণী যেটা ছাড়লো সেটাই তো গোপী পাবে, তাহলে গোপীর ঘরে সেটা অ্যাড হবে, আর রাধা আর রুক্মিণীর ঘরে সেটা মাইনাস হবে। করো, করে অ্যান্সার বের করো ফাইনাল। কত নম্বর অঙ্ক ছিল? 9। উপরে হেডিং লিখে দাও নিউ পিএসআর। সোজা অঙ্ক ছিল। প্রথমে ছিল রাধা, তাই তো, তারপর ছিল রুক্মিণী, তারপর গোপী। ওকে, রাধার শেয়ার কত ছিল বলো?
রাধার শেয়ার ছিল 3/5, তাই তো? রুক্মিণী কত ছিল? 2/5। ওকে, এখান থেকে রাধা আর কবি কিছুটা ছেড়ে দিচ্ছে, তাহলে ওদের দুজনের থেকে মাইনাস হবে। কিন্তু কতটা মাইনাস হবে? রাধা ওর শেয়ারের কতটা ছাড়ছে? রাধা ছেড়ে দিচ্ছে ওর শেয়ারের 1/3, তাহলে 3/5 ইন্টু 1/3, আর ওর হবে 2/5 ইন্টু 1/4। ওকে, দেখাটা বুঝতে পারলে কিনা? বলেছে রাধার যা শেয়ার ছিল তার 1/3 অংশ ছাড়ছে, আর রুক্মিণীর যা শেয়ার ছিল তার 1/4 অংশ ছাড়ছে। ওকে, এবার আমি এটাকে সিম্পলিফাই আগে করে দিই। কত হচ্ছে? 3/5 মাইনাস 3/15। তো এই 3/15টা কার ঘরে আসবে? গোপীর ঘরে। এই 3/15টা গোপীর ঘরে আসবে। সেম ভাবে যদি রুক্মিণীরটাও করি, তাহলে 2/5 মাইনাস 2 কত? 2/20। তাহলে এই 2/20টা কার ঘরে আসবে? গোপীর ঘরে। তাহলে গোপীর ঘরে যোগ হবে 2/20। বোঝা গেল? তা আমি কি বললাম, যে রাধা রুক্মিণী যেটা ছাড়বে সেটাই তো গোপী রিসিভ করবে। তো রাধা কতটা ছাড়লো? 3/15। আর রুক্মিণী কতটা ছাড়লো? 2/20। তাহলে এই 3/15 আর 2/20 এই দুটোই গোপীর ঘরে আসবে। এবার এটাকে সিম্পলিফাই করে দাও তুমি। 5 আর 15 এলসিএম কত হয়? 15। ভুলে আবার 75 বলে ফেলো না। 5 আর 15 এলসিএম 15 হয়। দেখিয়ে দেবো কিভাবে হয়। 15 হয়। হ্যাঁ, তাহলে 15 5 দিয়ে করলে 3, 3 3 9, 15 দিয়ে 1 হয়, 3 1 3। তাহলে কত হচ্ছে ফাইনাল অ্যান্সার? 6/15। সবার এসছে 6/15। দেখো তো 6/15 এসছে কিনা সবার। তাই 9 থেকে 15 মাইনাস করলে 6 থোড়াই না হয়। সিম্পল 2/5 মাইনাস 3/15। 5 আর 15 এলসিএম করলে হয় 15। তাহলে উপরে কত হবে? 9 মাইনাস 3 হবে। ওপরে হবে 9 মাইনাস 3। রুক্মিণীরটা করো। 5 আর 20 এলসিএম করলে কত হয়? 20 হয়। এখানে আবার 100 বলে দিও না। 5 আর 20 এলসিএম করলে হয় 20। তাহলে 20 যদি হয়, 20কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 4কে 2 দিয়ে গুণ করলে 8। তাহলে উপরে বসবে 8। মাইনাস 20কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 1। 1কে 2 দিয়ে গুণ করলে 2। তাহলে 8 মাইনাস 2 করলে কত হয়? 6/20। ওকে, 15 আর 20 এলসিএম করলে কত হয়? 15 আর 20 এলসিএম, চলো এটা দেখিনি, যেটা চাপ হয়ে যাবে। 15 আর 20 এলসিএম করলে কত হয়? 5 দিয়ে করো। 5 দিয়ে 3 5 15, 4 5 20। তাহলে কত হচ্ছে? গুণ গুণ করে দাও। 5 ইন্টু 3 ইন্টু 4, 3 4 12, 5 12 60। তাহলে এদের এলসিএম কত হচ্ছে? 60। 15 দিয়ে 60কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 4কে 3 দিয়ে গুণ করলে বলো 12। 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 3কে 2 দিয়ে গুণ করলে 6। 12 আর 6 যোগ করলে 18/60। ঠিক আছে, এবার এই অবস্থায় কি রেশিও লিখে দেবো? 6:6:18।
কেন হবে না এই অবস্থায় রেশিও? কারণ তিনজনের নিচেরটা সমান নয়, তো তিনজনের নিচেরটাকে সমান করতে হবে। তো ফাইনালি রাধার কত এসছে? রাধার এসছে 6/15। এসছে। রুক্মিণীর কত এসছে? 6/20। আর গোপীর কত এসছে? 18/60। তো তলায় আমাকে 60 করতে হবে সবার। তাহলে প্রথমটাকে কি দিয়ে গুণ করবো বলো? 4 দিয়ে গুণ করো। তাহলে কত হচ্ছে? 24/60। 24/60 হচ্ছে তো। তারপরে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 18/60। তারপরেরটা 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 18/60। তাহলে নিউ রেশিও কত আসছে? নিউ পিএসআর 24, 18, 18, 3 দিয়ে কেটে দাও। 3 8 24, 3 6 18, 3 6 18। আর 2 দিয়ে যদি কাটতে চাও 4 2 8, 4:3:3। সোজা অঙ্ক ছিল। এখানে ল্যাঙ্গুয়েজটা কি বলেছে? ওর যা রেশিও ছিল তার 1/3 অংশ, আর রুক্মিণীর যা রেশিও ছিল তার 1/4 অংশ। ओके, बात समझ में आती है? चलो 9 হয়ে গেল। ওকে, 10-10-এরটা হোমওয়ার্ক করে নেবে বাড়িতে। 10 নম্বর অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক করে নেবে, 10 নম্বরটা। ঠিক আছে? কি বলেছে 10 নম্বর অঙ্কটা? সিং, Gupta and Khan are partners sharing profit in the ratio of 3:2:3. They admitted Jane as a new partner. Singh surrendered 1/3 of his share. মানে ওর যা রেশিও ছিল তার 1/3 শেয়ার করে দিচ্ছে ইন ফেভার অফ জেন। তাহলে যেটা ছাড়বে ও জেন সেটা পাবে। গুপ্তা সারেন্ডার 1/4 অফ হিজ শেয়ার। তাহলে গুপ্তার যা রেশিও ছিল সেটা তার 1/4 সারেন্ডার করে দিচ্ছে ইন ফেভার অফ জেন। খান সারেন্ডার 1/5। তাহলে খান কতটা সারেন্ডার করছে? 1/5। তো খানের ক্ষেত্রে মাইনাস হবে না, কিন্তু খানের যা রেশিও ছিল সেখান থেকেই 1/5 মাইনাস হবে। ঠিক আছে? তো তোমাকে যদি বলে সিং এর রেশিওটা কেমন হবে, তুমি কি বলবে? সিং এর অরিজিনাল রেশিও কত ছিল? 3/8 মাইনাস 3/8 ইন্টু 1/3। বোঝা গেল? টোটাল গুপ্তার তোমার সিং এর যা রেশিও তার তো 1/3 সারেন্ডার করছে। তাহলে গুপ্তার রেশিও কত ছিল? 3/8 মাইনাস 3/8 ইন্টু 1/3। সেম ভাবে খানের গুপ্তারটাও হবে। গুপ্তার কত ছিল? 2/8 মাইনাস 2/8 ইন্টু 1/4। কিন্তু খানেরটা কি হবে? খানের রেশিও কত? 3/8 মাইনাস 1/5। কারণ খানেরটার অফ কথাটা ইউজ করেনি, শুধু বলে যে 1/5 শেয়ার মাইনাস করে দাও। তো আমি কি বললাম? দুটো কথা হয়, একটা হলো তোমার ভাগ থেকে 1/2 দিয়ে দাও, তাহলে তোমার ভাগ মাইনাস 1/2, তোমার ভাগের 1/2 দিয়ে দাও। তা দুটোর মানে কিন্তু অন্যরকম। ঠিক আছে? এই অঙ্কটা হোমওয়ার্ক করবে, শুধু 10 নম্বর অঙ্ক হোমওয়ার্ক। ঠিক আছে? চলো তাহলে আজকে এ অবধি থাক, আজকের এখানেই বন্ধ করছি। ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে তো জিজ্ঞাসা করে নাও, দেখে নাও ফার্স্ট টু লাস্ট একবার, যদি কোনো ডাউট থাকে।
আগে ডাউটগুলো দেখে নাও, তারপর জিজ্ঞাসা করে নেবে। তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস কম ম্যাথমেটিক্স বেশি। পরীক্ষায় 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে, একটা ছোট 2 নম্বরের কোশ্চেন দিয়ে দিল, দিয়ে বলো রেশিও বের করো, অথবা বড় অঙ্কের সাথে মিলেও আসতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানে বন্ধ করছি। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে।